কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি স্টুডেন্ট রয়েছো বিএ বিএসসি বিকম মেজর, তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে, খাতা রিভিউ করতে দিয়েছিলে, তো ফার্স্ট সেমিস্টারে রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা তোমরা অনেকেই জানতে চাইছো। এবং কিছু কলেজ রয়েছে যারা তাদের ফার্স্ট সেমিস্টারে আবার পরীক্ষা দেওয়ার জন্য, মানে যারা সাপ্লি পেয়েছিল আবার পরীক্ষা দেওয়ার জন্য নোটিশও দিয়ে দিয়েছে এক্সাম ফিস দেওয়ার জন্য। এবার এক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়ে গেছো যে দাদা আমরা তাহলে কি করব, কারণ এখনও আমরা রেজাল্ট পাইনি, তো কী করণীয়, রেজাল্ট কবে দেবে, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। কাজেই আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হবে, কারণ এতে তোমরা প্রত্যেকেই জানতে চেয়েছো, রিভিউ করতে দিয়েছো, অনেক দিন হয়ে গেছে। তো দেখো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। এই মাসের লাস্ট উইকের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এই মাসের লাস্ট উইকের মধ্যে তোমাদের রিভিউ রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসের লাস্ট উইকের মধ্যে। এবার কোনো কারণবশত যদি এই মাসের লাস্ট উইকের মধ্যে তোমাদের রিভিউ রেজাল্ট পাবলিশ না হয়, তাহলে পরের মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ হবেই। ওকে, কারণ রেজাল্ট পাবলিশ না করলে তো তোমরা জানতে পারছো না যে তুমি পাস করলে না ফেল করলে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকেই জেনে গেলে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্টটা কবে পাবলিশ হবে। আর রিভিউ রেজাল্ট পাবলিশ হলে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। আর এবার আসা যাক, যে সমস্ত কলেজ থেকে নোটিশ দিয়েছে যারা ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পেয়েছিলে পরীক্ষা দেওয়ার জন্য আবার এক্সাম ফিস দিতে হবে, তো তারা কি করবে? তো দেখো তোমরা কিছুদিন ওয়েট করে যাও, সবে নোটিশ দিয়েছে, এক্সাম ফিস জমা দেওয়ার অনেক দিন টাইম দেয়। দেখবে যেমন রানাঘাট কলেজ থেকে নোটিশ দিয়েছে, আমি তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি। তো দেখো এখানে টাইম দিয়েছে 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এক্সাম ফিস জমা করতে, তো এখনও অনেক দিন সময় রয়েছে। তো দেখবে এই 28 তারিখের আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর যদি কোনো কারণবশত রেজাল্ট পাবলিশ না হয়, এই যে একটা ডেট দিয়েছে এই ডেটের পরেও দেখবে এবং আর একটা ডেট দেবে। ওকে, তো তোমরা ওয়েট করো। যদি তুমি রিভিউ করে পাস করে যাও এবং এখন যদি তুমি ফিস পেমেন্ট করে দাও, সেই টাকাটা কিন্তু আর তুমি ফেরত পাবে না। ওকে, তাই তোমরা এখন পেমেন্ট করতে যেও না, ওয়েট করো। রিভিউ রেজাল্ট খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই পাবলিশ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেও হতে পারে বা একদম লাস্টের দিকেও পাবলিশ হতে পারে। তো রিভিউ রেজাল্ট পাবলিশ হলে পাস করলে আর পরীক্ষা দিতে হবে না। যারা সাপ্লি পাবে তোমরা ফিস পেমেন্ট করে দেবে আবার পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, এই ডেট মিস করে গেলে পরবর্তীতে আর একটা ডেট দেবে, তো সেই ডেটে করে নিতে পারবে। তো আশা করছি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।